এটা ফোকাল আপনি পারসন কে? আমি একটু আমি বলেন। জি, আমি মালিক। এই যে কেটো বার্নার উনি যেটা বললো যে এটা একদম স্পেসিফিক ওই আপনারা যে বলতেছেন, ভিডিওটা দেখেন। হ্যাঁ ভিডিওতে, এবং জনগণ এটা ভালো কমেন্টস খারাপ কমেন্টস অনেক কিছু করতেছে। এটা তো আপনারা করতে পারেন না বিএসটি এর নাম ব্যবহার করে। এটা প্রতারণার শামিল। বিএসটি এর নামকে ব্যবহার এভাবে করা ঠিক না। স্যার বলছে কি, মানুষকে যখন আপনি ফেসবুক হোক আর অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি যখন বলেন যে এটা বিএসটি কর্তৃক অনুমোদিত, তখন তো বোঝা যাচ্ছে আপনি ইন্টেনশনালি করছেন। বিষয়টা কি ঠিক কি না? ইভেন এগুলো আপনারা বিএসটি এর লোগো ব্যবহার করেছেন, বাট বিএসটি এর অনুমোদন নেওয়ার মতো পণ্য না এটা। এই লোগোটা অবৈধভাবে ব্যবহার করেছেন। আপনি যেই পণ্যগুলো লাইসেন্স নিবেন ওইটারই বিএসটি এর লোগো ব্যবহার করতে পারবেন, বিএসটি এর অনুমোদিত যেগুলো, ঠিক আছে? এর বাইরে অন্য কোনো পণ্যের উপরে বিএসটি এর লোগো ব্যবহার করা যাবে না। কেন যাবে না? আমাদের ম্যান্ডেটরি পণ্য কত? 328টা। এর বাইরে তো শত শত প্রোডাক্ট মানুষ উৎপাদন করে না? করলে কি সবগুলাই বিএসটি এর লোগো ব্যবহার করা যাবে? যাবে না, যাবে না। ম্যান্ডেটরি ব্যতীত অন্য পণ্যে বিএসটি এর লোগো ব্যবহার করা আইনত অপরাধ। এটা কি? এটার নাম কি? গামিস। এগুলো ম্যান্ডেটরি না, সেটা লেখা যায়। আওতাভুক্ত না হয় ছাড়পত্রের প্রয়োজন নেই। আচ্ছা, এখন আপনি যদি এটাতে বিএসটি এর লোগো ব্যবহার করেন তাহলে কি হয়ে গেল? তার মানে আপনি বোঝাচ্ছেন যে এটা বিএসটি টেস্ট করা হয়েছে। বাট আসলে তো আমরা টেস্ট করিনি। এটা মানে এগুলোতে অ্যাকচুয়ালি বিএসটি লাগে না। জি না। ওকে। বিএসটি লাগে না, মানে এরকম বিষয় হলো বিএসটি এগুলা লাইসেন্স প্রদান করে না, বুঝতে পারছেন? আচ্ছা। বিধায়ী এটা আপনি বিএসটি এর লোগো ব্যবহার করতে পারবেন না। সরি, এটা আমি আচ্ছা, যেহেতু ব্যবহার করেছেন এর মানে বোঝায় যে এটা মানে ডেলিভারেটলি মানুষকে প্রতারিত করার জন্য অ্যাকচুয়ালি ইন্টেনশনালি কোনো কিছু করে না। কারণ ইন্টেনশনালি কারণ কি আমি বলি আপনাকে, জি শুনুন, এইটা ইন্টেনশনালি, যেমন আপনি তো ওখানে বলছেনই যে বিএসটি ভর্তি টেস্ট করা হয়েছে। এটা ইন্টেনশনালি আপনি মানুষকে যখন, স্যার বলছে কি, মানুষকে যখন আপনি ফেসবুক হোক আর অন্য কোনো প্ল্যাটফর্মে আপনি যখন বলেন যে এটা বিএসটি কর্তৃক অনুমোদিত, তখন তো বোঝা যাচ্ছে আপনি ইন্টেনশনালি করছেন। বিষয়টা কি ঠিক কি না বলেন? আপনি ওখানে তো এটা নাও বলতে পারেন, যে এটা বিএসটি দরকার নেই। এটা বলতেছেন এই জন্যই যাতে করা হয়নি তো এটা। আপনি বলেছেন পরীক্ষা করা হয়েছে। এই যে কেটো বার্নার উনি যেটা বললো যে এটা একদম স্পেসিফিক আপনারা বলতেছেন, হ্যাঁ ভিডিওতে, এবং জনগণ এটা ভালো কমেন্টস খারাপ কমেন্টস অনেক কিছু করতেছে। এটা তো আপনারা করতে পারেন না বিএসটি এর নাম ব্যবহার করে। এটার কিন্তু আমরা কোনো লাইসেন্স দেই না। না, আমরা এটার কোনো লাইসেন্স বিএসটি দেয় নাই। তারপরও পিসিআর এর কোনো লাইসেন্স হয় না। মানুষকে বিভ্রান্ত করার জন্য আপনারা বিএসটি এর নাম অবৈধভাবে আপনারা ইউজ করে মানুষকে বিভ্রান্ত করতেছেন। মানুষের আস্থার যে একটা জায়গা বিএসটিআই, সেটাকে আপনারা খারাপভাবে ইউজ করতেছেন, অ্যাবিউজ করতেছেন। স্যার, এটা তো আমি বলিনি, হয়তো বা ওনাদের আপনি প্রতিষ্ঠানের প্রতিনিধি। জি জি জি, না না, আই আন্ডারস্ট্যান্ড। নিজের উপরে আই এম টেকিং দ্য সোল রেসপন্সিবিলিটি, ডেফিনেটলি। কেউ আর নেই, সো এটা অপরাধ, এটা অনেক বড় একটা অপরাধ। আপনারা মানে শত শত লাখ লাখ লোক এই ফেসবুকের প্ল্যাটফর্মগুলো ফলো করে, নট অনলি বাসার মেয়েরা ফলো করে, অনেক সময় আমরাও দেখি যে এটা কি আসলে আমাদের অনুমোদিত, যেহেতু আমাদের দায়বদ্ধতার জায়গা থেকে আমাদের দেখতে হয়। এই জন্যই আশা যে আসলে এই টাইপের প্রোডাক্ট আমরা অনুমোদনও দেই না, পণ্য মোড়কজাত সনদেরও অনুমোদন দেই না। হ্যাঁ, কাগজ পাওয়া যায়নি। ইভেন এগুলো আপনারা বিএসটি এর লোগো ব্যবহার করেছেন, বাট বিএসটি এর অনুমোদন নেওয়ার মতো পণ্য না এটা। এই লোগোটা অবৈধভাবে ব্যবহার করেছেন। এটা কি ঠিক কিনা? না স্যার, এই লোগোটা তো আপনি মানুষকে ভুল স্বীকার করছেন কিনা? না না স্যার, এটা ডেফিনেটলি রাইট, ঠিক আছে। এই যে এই প্রোডাক্ট বিএসটি টেস্ট করে না, আপনি যেই সব প্রোডাক্ট বিএসটি এর লাইসেন্স দেখাইতে পেরেছেন, আমরা ওগুলোর জন্য ধন্যবাদ জানাচ্ছি যে ওগুলো আছে আপনাদের। কিন্তু এই বাকি সব প্রোডাক্টগুলা, বাকি যেই প্রোডাক্টগুলো আছে, ইভেন যেটা ওয়েবসাইট থেকে আমরা দেখেছি, হ্যাঁ আপনারা এটা বিএসটি এর নাম ব্যবহার করে বিক্রি করতেছে, এটা আসলেই এটা প্রতারণার শামিল। বিএসটি এর নামকে ব্যবহার এভাবে করা ঠিক না। ফোকাল পারসন কে? আমি একটু আমি বলেন। জি, আমি মালিক। সুপার লাইসেন্স আছে? অবশ্যই আছে সুপার লাইসেন্স। আচ্ছা, আপনার কালকে নিয়ে আসবো স্যার। অবশ্যই আছে। আমাকে এখন দেখাতে এটা হবে। সব আছে। এগুলো সব দেখাতে হবে। যেমন স্যার অর্ডার বিয়ারগুলো সবই আছে। আমি বলি আপনাকে যে আমরা এই তিনটার পেয়েছি, এই তিনটাকে শর্টিং করেছি। আচ্ছা, আর তিনটা পেয়েছি। এটা আছে কিনা? আচ্ছা, এটা অবশ্যই আছে, এটারও আছে, দিতে হবে। আমাকে একটু জি 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 জি, মানে বোঝার চেষ্টা করেন। আমি তো এখন মোবাইল কোড, জি আমাকে এখন দেখাইতে হবে। এখন ইনস্ট্যান্ট দেখাতে হবে, তাই? আচ্ছা, ইনস্ট্যান্ট বলতে আমরা তো 1 ঘন্টা ধরে সময় দিয়েছি। স্যার ইনস্টল পারতেছি না স্যার। আপনি মোহাম্মদপুর থেকে এখানে এসেছেন, আপনি কিন্তু এখন মানে এই সময়ের ভিতরে দেখেন পাচ্ছেন। হ্যাঁ, এটা আমি মেনে নিলাম যে আমরা এখন পর্যন্ত দেখাইতে কেন পারলাম না, সেটা পরবর্তীতে যখন আপনি আসবেন
তখন যেন উইদিন 2 মিনিটস আপনাকে দেখানো যায় সেটা প্রসেসটা আমি করে সেটা ফেলবো। আপনার ব্যাপার। আচ্ছা, এটা পাওয়া গেছে? জি না স্যার। এটাও পাওয়া যায় না। লোশন এটা? জি না স্যার। না এটা এটাও নাই। নাই। এটা আছে কিনা? নাই। এর মানে ভুল হয়েছে তো? জি 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 অবশ্যই। আর তো কিছু লাগে না আমার। এতগুলো দরকারও নাই আমার শাস্তির জন্য। লোগো ব্যবহার করতেই আপনি পারেন। ম্যান্ডেটরি না হলে কিভাবে বিএসটি লোগো বলেছেন, ব্যবহার আমি তো করবেন? এটাই বলে দিলাম। যেরকম আমাদের আমরা 328 সিরামে মনে হয় ম্যান্ডেটরি না। হ্যাঁ। কিন্তু আমরা কিন্তু বিএসটিআই না না করেননি, আমি আপনাকে বলি এই ডকুমেন্টগুলো কাজ জায়গায় থাকে জিম বিএসটি করা ছাড়া অনুমোদিত একটা এবং বাচ্চা হওয়ার পর- ল্যাব ঠিক টেস্ট ঠিক পরীক্ষিত। আছে ঠিক আছে ঠিক আছে। এটা কি ঠিক আছে? এটা তাহলে কি ভুল কিনা? অবশ্যই। আচ্ছা তাহলে আপনি আচ্ছা, স্বীকার ঠিক আছে। করছেন, ওকে ফাইন। কোনটা সার্টিফিকেট টেম্পারিং। টেম্পারিং এটা আমি একটু দেখতে চাই। আমি একটু দেখতে চাই। নকল। এগুলো সব নকল না? হুম হুম হুম। আচ্ছা এগুলা সব ইউনিট সাহেবের করা মনে হয় না? ছাড়পত্র হবে এরকম। এই স্কিন ক্রিমগুলো মানে বিএসটি এর লোগো থাকবে, এই থাকবে, ভিতরে লেখা থাকবে যে এটা দরকার আছে কি নাই। একটা জায়গা পেজ থেকে সরে ল্যাব বিএসটিআই কর্তৃক মানে ল্যাবে টেস্ট করা হয়। এরপরেও বলছেন যে আপনারা ভুল করেন। না 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 ভুল করে নেই সেটা কিন্তু বলি। ডোন্ট গেট মি রং প্লিজ। আচ্ছা ঠিক আছে। প্লিজ। আচ্ছা আমরা চাচ্ছি যে এইভাবে মানুষকে স্যার কিছুক্ষণ আগে বললো যে আপনি বিএসটি এর লোগো ব্যবহার করবেন এবং বলবেন যে বিএসটি অনুমোদিত ও ল্যাব কর্তৃক পরীক্ষিত, এই টাইপের ভুল তথ্য দিয়ে মানুষকে প্রতারণা করবেন না। আপনারা যেহেতু অনলাইন বেস বিজনেস আছে, আমরা এখানে একটু অফলাইনও কথা- আছে, একটু আমি বলি হ্যাঁ, শেষ বলেন। করি। আচ্ছা আমি বলে আপনাকে আমরা আসলে আমি বলার ইন্টেনশনালি পরে- কোন অনলাইন মানে আমরা কোনো প্রতারণা কিন্তু করি না। এই যে এই জায়গাটাতে এসেছি সেলফ ডিফেন্স নেওয়ার জি। অনেক সুযোগ দিয়েছি। জি। শুধু তাই নয়, 4টা ধাপে। প্রথমে উনি ছিলেন, জি জি। এরপরে উনি আসলেন, আপনাদের লিগ্যাল উইং এর উনি আসলেন, এরপর আপনার সাথে কথা বলছি। চারজনই আপনারা কিন্তু আসার সাথে সাথে চারজনই কিন্তু একদম কোনো ক্লারিফিকেশন দিতে পারেন নাই জি। এবং স্বীকার করেছেন যে এটা রং হয়েছে, এটা ভুল হয়েছে। এটা রং। এটা আমি এরপরে আর কোনো ব্যাখ্যা আমাদের দরকার নেই। আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। পুরো এক ধারায় বলা আছে যে লাইসেন্স ব্যতিরেকে স্ট্যান্ডার্ড মার ব্যবহার নিষিদ্ধ। লাইসেন্স গ্রহণ ব্যতিরেকে কোনো ব্যক্তি তুমি কোনো আমদানিকৃত দ্রব্য বা পণ্যের প্রক্রিয়া বা কোনো বিমার্ক নেই, ওটাও দিতে পারো। প্যাটেন্টের শিরোনামে অথবা কোনো নিচেরটা ট্রেডমার্ক দিতে বা পারো। ডিজাইনে স্ট্যান্ডার্ড হ্যাঁ, মার্ক অথবা এটা উহার দিয়ে কোনো আর অনুকরণ মিথ্যা ব্যবহার করিতে তথ্য পারিবে না। ব্যবহার এর মানে দুইটা simply একসাথে license লিখতে টা পারো, নেই। ধারাটা ব্যবহার করা পাশাপাশি হয়েছে। লিখতে পারো 24 নাম্বার 1। 55 নাম্বার 2 হচ্ছে এটার মধ্যে লেখো। আপনার এটার 27 ধারায় বলা আছে যে বুঝলেন? এই আইন হ্যাঁ। লঙ্ঘন করিলে অনধিক 2 লক্ষ টাকা হ্যাঁ লেখা যাবে। 2 বছরের কারাদণ্ড অথবা ক্ষমতা 1 লক্ষ 55 টাকা অর্থদণ্ড, এটাই বলা আছে আইন। বিএসটি এর আইনে আপনাকে 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড। মরুকজাতকৃত কোনো পণ্য অনুকূলে নিবন্ধন সনদ গ্রহণ না করিয়া এবং মোড়কে বাংলা ভাষায় পণ্যের পরিচিতি, নিট পরিমাণ এবং সর্বোচ্চ খুচরা মূল্য, বিক্রেতা, উৎপাদন, মেয়াদ উত্তীর্ণ তারিখ ইত্যাদি যদি আপনি উৎপাদনকারী, মোড়কজাতকারী বা বিপণনকারী প্রতিষ্ঠান বা কারখানার যদি পূর্ণ ঠিকানা সংযোজন না করে, সেই ক্ষেত্রে আপনার এটা বিক্রয়, পরিবেশন, এটা তো মনে হয় মোড়কজাতকরণ এটা আপনার নিষিদ্ধ। এটা পাওয়ার কথা পেয়েছেন না এটা? না 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 এটাতে যেটা ব্যাক দেওয়া হয়েছে এবং এটা হচ্ছে লাইসেন্স ট্যাম্পারিং করা হয়েছে। আমাদের মানে যে ওইটা লাইসেন্সের license ডিজিট, নাই, ওই ডিজিটটা মিলছে না। টেম্পারিং যেটা আমি বুঝে Tampering গেছি যেটা। বুঝে গেছি ঠিক আছে। আর বলো। ওইটার বিচারের ধারা হচ্ছে আপনার 41, সেই আইনে 1 বছরের কারাদণ্ড এবং 1 লক্ষ টাকা অর্থদণ্ড আছে। যেহেতু আমরা আগে একটু মার্চি চেয়েছেন, আমরা কারাদণ্ডের দিকে যাচ্ছি না, এখানে 1 লক্ষ টাকা অর্থদণ্ড। আর মিথ্যা তথ্য দিয়েছেন 55 ধারায়, এটা হচ্ছে আপনার এই যে যেটা বললাম, কিটো বার্নার। এই যে কিটো বার্নার, এটা তো আপনার কোনোভাবে আপনি এটা মিথ্যা তথ্য দিতে পারেননি। ওই প্রোডাক্টের নাম লিখে এবং কিটো বার্নার নিয়ে বলেছেন যে কোথায়? এটা বিএসআই কর্তৃক টিটো বার্নার। ল্যাব কর্তৃক পরীক্ষিত। বিএসটিআই এটা হয়। সহ বলেছি। জি। এটা হয় নাই, এই জন্য এই আইনে আপনার 50,000 টাকা অর্থদণ্ড, টোটাল 2.5 লক্ষ টাকা অর্থদণ্ড, আর অনাদায়ে 2 মাসের বিনাশ্রম কারাদণ্ড।